আমি যে কথা বলতেছিলাম সেটা হলো রাইসুল মুফাসসির ইবনে আব্বাস সামনে দাঁড়িয়ে থানায় পিছনের দিকে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বললেন, ইবনে আব্বাস আমি তোমাকে বললাম সামনে আসার জন্য। সাহাবা আজমানের কি বিনয় আর নম্র ছিল, পিছনের দিকে দাঁড়িয়েছেন। আল্লাহর নবীজি বলতেছেন, আল্লাহুম্মা আতিহিল হিকমাত, আল্লাহ তুমি আমার রাইসুল মুফাসসির ইবনে আব্বাসকে তুমি হিকমত দান করে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সহিহ বুখারীর বর্ণনা 1760টা হাদিস হযরত ইবনে আব্বাস ছোট্ট ছেলেটি বর্ণনা বুখারীতে কোট করেছেন। কোন সুবহানাল্লাহ। পিচ্চি বললে হবে না, ছোট ছেলের বিষ বেশি, ছোট ছেলের ছোট সাবের কিন্তু বিষ বেশি। এই যে আমাকে দেখছেন না, গ্রামের ছোট মানুষ হয়ে গোটা বাংলা আজকে কাঁপিয়ে বেড়াচ্ছি। গত কয়েকদিন আগে মানিকগঞ্জে ওয়াজ করলাম, একজন বলতেছে, গতবার বলেছিলাম ঢাকা ধামরায়, তার আগে গত বছর মানিকগঞ্জে শেষে প্রোগ্রামটা করে আসলাম, বলছে তো পিচ্চি বক্তা। তা আমি রামজার মতন মেয়েরা সহ দেখতে আসছে। আমি বললাম, ভাইরা কথা বলবো কোরআনের, কিসের পিচ্চি খাওয়া যাই হোক, যে মুখ থেকে কথা বলবো সেই কথাটার নাম হলো কোরআন থেকে। কোরআন কি পিচ্চি ছোট? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। যেই কোরআনটা পাহাড়ের উপর রাখতে চাইছিল, পাহাড় তার ভার বহন করতে পারে নাই। একমাত্র মানব দেহের মধ্যে কোরআন দিয়েছে, এই কোরআনের ভার এই মানুষের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কোরআনের কথাগুলো বলবে, পিচ্চি যাই হোক, এই কথা যার হবে তিনি আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব ছোট ঝালের বিষয়টা বেশি থাকে, এরা গ্রাম অঞ্চল, সে ঝাল দেওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, ভাইয়ার আমার, পিচ্চি হলে কি হবে? রাইসুল মুফাসসির ইবনে আব্বাস তার মুখের উপরে জবাব দিয়ে বলতেছেন, ওরে ইহুদি, তুমি প্রথম তোমার প্রশ্নটা তুমি করেছিলা কি? সেই প্রশ্নের উত্তর তুমি শুনে নাও। এক নাম্বার প্রশ্ন ছিল, এই দুনিয়াতে এমন একটা জায়গা আছে, সেই জায়গাতে সূর্যের আলো একবার পড়েছে আর কোনোদিন পড়বে না, সেই জায়গাটা তুমি শুনে নাও। করে ইহুদির বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবা পিচ্চলে কি হবে? কোরআন থেকে জবাব দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন। আল্লাহু সূরা ইউনূস 90 নম্বর আয়াত। রাইসুল মুফাসসির বলছেন, ইহুদির বাচ্চা তুই শুনে নে, মুসা পয়গম্বরকে যখন ফেরাউন তাড়া করলো, ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে গেলেন। পালানোর পথে সামনে লোহিত সাগর, এই লোহিত সাগরের উপরে মুসা কালিমুল্লাহ হাতে ছিল লাঠি। আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা মুসা, তোমার হাতে ওটা কি? মুসা কালিমুল্লাহ বলেন, আমার হাতে এটা লাঠি। আল্লাহ বলেন, মুসা একটা বার তুই আঘাত করে দে। আঘাতের সঙ্গে সঙ্গে 12টি রাস্তা করে দিয়েছিলেন তিনি কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ কি এখন নাই? আমার তিনি ভাইরা, মুসা আলাইহিস সালাম এক লাঠির আঘাতের কারণে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। 12টি রাস্তা যখন তৈরি হয়ে গেল, লোহিত সাগরের পানিগুলো ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাস্তা তৈরি করে দিলেন, আসমান থেকে যে সূর্যের আলোটা পড়লেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতের লাঠি বা তুলে ফেলো। মুসা কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম। এমনি মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন তুলে ফেলেছে, দুই দিককার পানিগুলো এসে তখন একাকার হয়ে গেছে। এমনি ফেরাউন তখন মাঝখানে পানি খাচ্ছিল, হাত্তা ইজা আদরাকাল গরাক, পানি খাচ্ছিল আর ডুবতেছিল। ওই যে পানিটা একাকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবা রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলছে, ইহুদির বাচ্চা, ওই যে যখন ওই রাস্তাটা একটা দিন একটা বার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত লোহিতের পানি শুকাবে না, আর কোনোদিন ওই পানির নিচে কোনোদিন আলো আর পড়বে না সূর্যের। জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা। এই ইহুদির বাচ্চা, এক নাম্বার প্রশ্নের জবাব কি তুই পেয়েছিস? বলে হ্যাঁ। তুমি 2 নাম্বার প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। মনে মনে করছে এবার আমি ঠিকই যাবে, এবার মনে পারবে না। 2 নাম্বার প্রশ্ন ছিল, এই দুনিয়াতে একই দিনে 2 জন ভাই জন্মগ্রহণ করেছে, একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের জন্মের তার মৃত্যুর ব্যবধান হলো 100 বছর। তার বয়সের, দুজনের বয়সের 2 ভাই। কালাম আর সালাম একই দিনে জন্ম, আবার কালাম আর সালাম একই দিনে মৃত্যু, কিন্তু একজন ভাইয়ের বয়স 100 বছর বেশি। কিভাবে হয়?
ইহুদির বাচ্চাকে লক্ষ্য করে রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছে, তুমি শুনে নাও। সূরা কাহফের আয়াত তেলাওয়াত করে বলছেন, ওরে ইহুদির বাচ্চা তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবা হযরতে আব্বাস ইবনে রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছেন, ওরে ইহুদির বাচ্চা তুই শুনে নে, তুমি কি জানো না, তুমি কি জানো না? সূরা কাহফের মধ্যে তেলাওয়াত করে ওই ইহুদিকে জানাই দিল, উজাইর আর উসাইর ওরা দুই ভাই। কয় ভাই? উজাইর আর উসাইর ওরা দুই ভাই। সূরা কাহফের মধ্যে বর্ণনা হয়েছে, এটা আপনারা পড়লে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা বান্দা, নেককার বান্দা, নবী না সাহাবী না, একজন আবদেন সলিহান, একজন নেককার, একজন আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো তুমি কি হয় মানুষকে জন্ম দাও, কি হয় মৃত্যু দাও, কিভাবে জন্ম করো আবার কি হয় মৃত্যু দাও, এইটা আমি নিজ চোখে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছিলেন, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উজাইরকে আবার জিন্দেগি দিলেন। এরপরে দুনিয়াতে 100 বছর ওই পানির মধ্যে আল্লাহ উজাইর আলাইহিস সালাম থাকলেন। 100 বছর তার জন্মের ব্যবধান হয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা, ইহুদের বাচ্চাকে বলছেন, ওই ইহুদি তুমি শুনে নাও, তোমার প্রশ্নের জবাব কি তুমি পেয়েছো? কারণ ইহুদি জানে এই উজাইরের ঘটনাটা, ও মনে করেছিল উজাইরের ঘটনা বলে জানে না মনে হয়, এজন্য উজাইরের ঘটনা না জানার কারণে আমি আল্লাহ রাসূলের সাহাবা রাইসুল মুফাসসির ইবনে আব্বাসকেও ঠকাবো, উমরকেও ঠকাবো। জোরে জোরে কোন মারহাবা। এবার ইহুদের বাচ্চার প্রশ্নের তৃতীয় আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হযরতে রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছেন, ওগো উমর তুমি বসে থাকো, তোমার মেম্বারে তুমি বসে থাকো, তোমার প্রত্যেকটা জবাব তোমার এই মুনাফিকের বাচ্চা এই খ্রিস্টান পাদ্রীকে আমি প্রত্যেকটা জবাব দিয়ে দেব। আর আজকে এখান থেকে সে কালেমা গ্রহণ করে তাকে বাড়ি ফেরা লাগবে। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। এরপরে ইহুদি পাদ্রীকে বলতেছেন, ওরে ইহুদির পাদ্রী তোমার 2 নাম্বার 3 নাম্বার পরামর্শ, 3 নাম্বার তোমার প্রশ্ন হলো যে একজন মানুষ এক কয়েদখানার মধ্যে আছে, দুনিয়াতে কোনো খাবার দেয় না, দুনিয়ার কোনো খাবার সে ভক্ষণ করে না, কিন্তু তারপরেও লোকটা জীবিত আছে, কিভাবে আছে, কোথায় আছে? ইহুদির বাচ্চার তৃতীয় প্রশ্নের জবাবটা রাইসুল মুফাসসির তার চোখের উপর আঙুল দিয়ে বলে দিলেন, মুসলমান তুমি কি দেখো না, তুমিও তার মধ্যে আছো, তুমি নিজে উদাহরণ। তোমার মায়ের গর্ভের মধ্যে খাবার দিয়েছিল কেডা? তোমার মায়ের গর্ভের মধ্যে খাবার দুনিয়ায় কোনো মানুষকে দিয়েছিল নাকি? দুনিয়ার কোনো মানুষকে দিতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তার নারীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের সন্তানকে জিন্দা রেখেছেন। কোন সুবহানাল্লাহ। ওগো আমার প্রিয় দিনী কাফেরা মুসলমান ইমানদার ভাইরা, হযরতে রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছেন, ওরে ইহুদি তোমার 3 নাম্বার প্রশ্নের জবাব কি তুমি পেয়েছো নাকি? তখন ইহুদি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ তোমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি, এরপরে তোমাকে 4 নাম্বার প্রশ্নের জবাব তুমি পারবা না। এবার বলতেছে তোমার 4 নাম্বার প্রশ্নটা কি তুমি বলে দাও। ওরা ইহুদির বাচ্চা তুমি বলে দাও তোমার 4 নাম্বার প্রশ্নটা তুমি কি বলতেছো, তুমি সেটা বলো। এবার বলতেছে এই পৃথিবীর মধ্যে একটা কবর আছে, যেই কবরের মধ্যে একটা মানুষ জীবিত আছে, কিন্তু দুনিয়া থেকে কোনো খাবারও খায় না, এরপরেও কবরের মধ্যে হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়। আমার দিনী মুসলমান ভাইরা, হযরতে রাইসুল মুফাসসির বলছে তোমার 4 নাম্বার প্রশ্নটা হলো কবরের মধ্যে একজন মানুষ আছে, কিন্তু লোকটা জিন্দা, কিন্তু তার খাবার দুনিয়া থেকে কেউ দেয় না, এরপরেও কবরের মধ্যে চলে বেড়াচ্ছে কিভাবে? এই প্রশ্ন তুমি করতেছ। ও আমার কলিজার টুকরো ভাইরা, আমি আপনাকে বলি আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবা রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছে, ওরে ইহুদির বাচ্চা তুই শুনে নে, এই দুনিয়ার বুকে একজন পয়গম্বর ছিল, নাম ছিল হযরতে ইউনূস আলাইহিস সালাম। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করার কারণে মাছ তাকে খেয়ে ফেললো। মাছ খাওয়ার কারণে 40 দিন এই ইউনূস নবী মাছের পেটের মধ্যে ছিল না। কোরআন সাক্ষী, কোরআনের আয়াত সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবা রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলছে, ওরে নরাধম, একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ বললেন, ইউনূস তুমি যদি একটা বার যদি আমাকে না ডাকতে, আমাকে স্মরণ যদি না করতে, তাহলে আলিয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইউনূস তোকে আমি মাছের পেটের মধ্যে রাখতাম। ইউনূস আলাইহিস সালাম কি বলে দোয়া করেছেন আল্লাহর কাছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
জালিমিন। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম, ওরা ইহুদির বাচ্চা ইউনূস নবী যখন আল্লাহর কাছে এই দোয়াটা করলো, ইউনূস আলাইহিস সালামকে মাছ উগলি বের করে দিয়ে ডাঙ্গায় তুলে দিল। ওরা ইহুদির বাচ্চা এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর বলে তুমি সম্বোধন করেছো, তোমার চারটা প্রশ্নের জবাব কি তুমি পেয়ে গেছো নাকি? তখন ইহুদি বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি পেয়ে গেছি, আমি এখন কলেমা পড়ে আমার সব মানুষ সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে নাকি? খারাপ শেষ করে দেব নাকি? হ্যাঁ আমার প্রিয় দিনী ভাইরা, এজন্য বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করা লাগবে। সাহাবারা গ্রহণ করেছিল, তাই তাদের জীবনকে রঙিন করেছে। একজন সাহাবার কথা আমি আপনাদেরকে বলবো, তারপরে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে করব না, কিছু অ্যাঙ্গেলে কথা বলে চলে যাব। আমার দিনী মুসলমান ভাইরা, একটা হাদিস আমি আপনাদেরকে বুখারী থেকে বলেছি, তার সরল অনুবাদ করে শেষ করে দিব। একজন সাহাবা, নাম হলো হযরত সালমান ফারসি। নামটা কি বললাম? আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর 100 বছর পূর্বের ঘটনা। আল্লাহ রাসূল দুনিয়াতে আসেন নাই, কিন্তু হযরত সালমান এই দুনিয়াতে এসেছে। হযরত সালমান জাইয়ান প্রদেশের একজন যুবক মানুষ ছিল। হযরত সালমান কি জীবন তারা পরিচালিত করেছে, কি আদর্শ নবীর গ্রহণ করেছে, কি হাকিকত সালমানের আদর্শের মধ্যে রয়েছে। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলতেছেন, এই সালমানকে আমি চাচা বলে সম্বোধন করতাম, যেহেতু বয়োজ্যেষ্ঠ জ্ঞানে বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, যার দাড়িগুলো পাকা ছিল, খুনখুনা ছিল, চামড়াগুলো জড়ো হয়ে গেছে, মুরব্বী মানুষ। আল্লাহ রাসূলের জন্মের 100 বছর পূর্বে তার জন্ম হয়েছে। এই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইয়ান প্রদেশের একজন যুবক মানুষ। একদিন তার বাবা একজন ওই দেশের সবথেকে প্রসিদ্ধ একজন ব্যক্তি, সর্দার মানুষ। এত সুন্দর হযরতে সালমানের চেহারা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চেহারা সুন্দর ছিল বিধায় মেয়ের মতো চেহারা ছিল, সুন্দর চেহারা ছিল। হাদিসের মধ্যে আসছে সালমানকে 4 দেয়ালে ঘরের মধ্যে আটকে রাখতো, কারণ ওই এলাকার মেয়েরা কি করতো? ধরতো। আজকে আপনি লক্ষ্য করে তাকে দেখবেন, আমাদের সন্তান কম্বলের মধ্যে ঘুমায়, কিন্তু এই যে বড় বড় অ্যান্ড্রয়েড সেট আছে, সন্তানের বাবা মনে মনে করছে ঘুমাচ্ছে, কিন্তু না, এইভাবে ঠেলা মারি চ্যাটিং করতেছে। কথা বলেন ঠিক কি না? এই হাড়াভাঙ্গা থেকে চ্যাট করতেছে, প্রিয়তমা তুমি কেমন আছো, এখান থেকে ঠেলা মারি জানলা দরজা ওভারটেক করে ওই যে ময়মনসিংহে চলে গেছে। ময়মনসিংহে মেয়ে কম্বলের মধ্যে ঘুমায় আছে রাত 12টার পরে। উনি আবার আরেকবার লেখালেখি বলতেছে আমি খুব ভালো আছি, উনি আবার চ্যাট করে ঠেলা মারি দিল, আবার হাড়াভাঙ্গার ময়দানে চলে আসলো। এইভাবে করে চ্যাট করতেছে, আর আমার দেশের বাবার মনে মনে করছে আমার কচি কুকা মনেবের মধ্যে ঘুমাচ্ছে, আসলে কি ও ঘুমানি মরদ, দোল চ্যাটের মরদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আমার এক ছোট্ট ভাই আছে, ও প্রেম করে, ওই জন্য কি করেছে, মোবাইলে ব্যাটারি লো বলে নায়িকার নাম সেভ করে রেখেছে, মেয়েটার নাম। একদিন ডাইনিং টেবিলের উপরে মোবাইলটা থুয়ে দিয়েছে, হঠাৎ করে তার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে, অমনি ফোনে আসছে, আর তার মা এসে মোবাইলটা দেখতেছে, ফোন আসছে, কিন্তু আসলে ফোন না, দেখতেছে ব্যাটারি লো। কি লো? কিন্তু সেভ করে রাখছে ব্যাটারি লো বলে, আসলে মোবাইলের ব্যাটারি চার্জ শেষ না, ওই যে সেভ করা ওইটাই হচ্ছে ব্যাটারি লো। মা মনে করতেছে মনে হয় আসলে ব্যাটারি মানে কোনো চার্জ নাই, এইটা বলে চার্জে ঢুকায় দিয়েছে। সন্তান গোসল থেকে এসে বলতেছে, মা গো ফোন তুলেছিলাম এখানে, ফোন কেন ওখানে? তখন মা বলতেছে তোমার ফোনে ব্যাটারি চার্জ নাই, তাই চার্জে ঢুকে দিয়েছি। আসলে কি চার্জ নাই না ওই কামের মধ্যে ব্যস্ত ছিল? কথা বলেন ঠিক কি না? আমার দিনী মুসলমান ভারত 4 দেয়ালের মধ্যে সালমান ফারসিকে রেখে দিয়েছে। সালমানের চরিত্র এত সুন্দর, ওদিকে তাকাবেন না, বক্তা আসুক সমস্যা না, আসবে যখন সময় হবে তখন চলে আসবে। আলোচনা কি খারাপ লাগছে? দেখা যাবে, সমস্যা নাই। আমার প্রিয় বন্ধু সালমান ফারসি
দুলাল এভাবে করে থাকতে শুরু করলো। একদিন বাবা বলতেছেন, ওরে সালমান, আমি একটা কাফেলার কাজে যাব, আমার ওই মাঠে একটা খামার আছে, সাক্ষাৎ তুমি দেখা করবা। হযরত সালমান বলছেন, আব্বা গো ঠিক আছে তুমি চলে যাও। এবার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বাবা চলে গেছে, ক্ষেত দেখার নাম করে, খামার দেখার